মদের হরফ তিনটি, কয়টি? তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ। মদের হরফ থাকলে কয় আলিফ টানতে হবে? এক আলিফ। কয় আলিফ? এক আলিফ। আবার বলছি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে মদের হরফ কয় আলিফ টানতে হবে? এক আলিফ। আবার বলছি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইয়াকে মধ্যে লিন বলে। কি বলে? লিন বলে। তারপরে বলছি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। আবার বলছি মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকলে কয় আলিফ টানিয়া পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়তে হয়। এক আলিফ পড়ছি, এক আলিফ পড়ছি, তিন আলিফ পড়ছি, এখন হলো চার আলিফ। কয় আলিফ? চার আলিফ। এটা যদি আপনারা বইয়ের মধ্যে দেখেন তাহলে 5টা প্রকারে লেখা আছে। কটা প্রকারে? 5টা প্রকারে লেখা আছে। যদি এই 5টা প্রকার পড়াইতাম যাই তো মাথার ভিতরে ঢুকতো না কিছু। হ্যাঁ, নামটি বলি একটু শুনে নেন। কবির হুজুর আঙ্গরা সহজ অপরাইছে না। এর মধ্যে 5টা প্রকারের মধ্যে এটা বলা হয় চার আলিফ মদ 5 প্রকার। মধ্যে লাজিম হরফি মুকাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুকাফফাফ, মধ্যে মুত্তাসিল। এই হলো 5টা নাম। এই 5টা নামের আবার 5টা সংজ্ঞা আছে। বুঝাইছে কথাটা? নাম, এই নাম মুখস্থ করতে করতে আমার সময় শেষ হয়ে যাবে। এই জন্য নামের দিকে না যাইয়া কাজ যেটা সেটা বলি। সেটা হলো এখানে যে নামগুলো আছে প্রত্যেকটা নামের মধ্যে একটা কথা আছে যে উপরে মোটা চিহ্ন। কি চিহ্ন? মোটা চিহ্ন। আপনি হরফের উপরে মোটা চিহ্ন দেখেন আর মদের হরফের উপরে মোটা চিহ্ন দেখেন, যেখানেই দেখেন ওইখানে কয় আলিফ টানতে হবে? চার আলিফ টানতে হবে। কয় আলিফ? চার আলিফ। হরফের উপরে দেখেন আর মদের হরফের উপরে দেখেন, যেখানে দেখেন এখানে কয় আলিফ টানতে হবে? চার আলিফ। হরফের উপরে মোটা চিহ্ন বা মদের হরফের উপরে মোটা চিহ্ন, যেখানে দেখেন ওইখানে কয় আলিফ টানতে হবে? চার আলিফ। হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। নুন, নুন, কফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, ইয়াসিন, ইয়াসিন, হামিম, হামিম, জা, উলাইকা, উলাইকা, ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। নুন, নুন, কফ, কফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, ইয়াসিন, ইয়াসিন, হামিম, হামিম, জা, জা, উলাইকা, উলাইকা, ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। মোটা চিহ্ন। কি চিহ্ন? মোটা চিহ্ন। মোটা চিহ্ন। যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে ওই হরফের কয় আলিফ টানবো? চার আলিফ টানবো। এতদিন যা টানের মধ্যে যত ভুলাই গেছে
এর মধ্যে শক্ত সহজ হলো এটা, শক্ত সহজ কি এটা, যেটার উপরে মোটা চিহ্ন দেখবো, যেটার উপরে মোটা চিহ্ন দেখবো, এটা কি কয় লেটার? চার লেটার। হরফের উপর মোটা চিহ্ন চারটা নিয়ে পড়তে হয়। নুন, কফ, আলিফ লাম মিম, ইয়াসিন, হামিম, জা হরফের উপর মোটা চিহ্ন, হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। নুন, কফ, আলিফ লাম মিম, ইয়াসিন, হামিম, জা ولا الضالين। জবর জের পেশ, এই তিনটাকে আবার একত্রে একটা নাম বলছে, কি নাম? হরকত। কি নাম? হরকত। এখানে দেখেন হরফের উপরে দুইটি, ইয়ার উপরে দুই টানের উপরে দুই টান, কয়টা? দুইটা। এক নম্বরে দুই জবর, কয় জবর? দুই জবর। নিচে দুই টান, দুইটা মানে দুই। উপরে একটা বা একটা উল্টা, দুই পেশ। কয় পেশ? দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ। এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কি বলে? তানবিন বলে। তানবিন বলে। এই দুই জবরকেও তানবিন বলে, দুই জেরকেও তানবিন বলে, দুই পেশেরও কি বলে? তানবিন বলে। তানবিন বলে। আবার এই পাশে দেখেন আমরা করছি উপরে মাথা নামা ডান নাম জজম। জজম এটাকে আমরা আগে ছোটবেলা করছিলাম সাকিন। আগে করছিলাম সাকিন, এখন হুজুরে বলাইছে জজম। কি নাম? জজম। সাকিন হলো উর্দু শব্দ আর জজম হলো আরবি শব্দ। কি শব্দ? নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। এখন আসি এই দুই জবর দুই জের দুই পেশ তানবিন ধরে, এই তানবিনের ভিতরে নুন সাকিনটা লুকায়িত আছে। কি আছে? নুন সাকিনটা লুকায়িত আছে। আবার এই তানবিনটা নুন সাকিনের ভিতরে লুকায়িত আছে। একটা আর একটার ভিতরে কি আছে? লুকায়িত আছে। বলেন তানবিন। তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। তানবিন। তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। তানবিন। তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। আমরা বলছিলাম যে নুনে সাকিনটা তানবিনের ভিতরে লুকায়িত আছে, আবার তানবিনটা নুনে সাকিনের ভিতরে কি আছে? লুকায়িত আছে। দেখেন একটু খেয়াল করে
আমরা যদি পড়ি এখানে হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। আবার যদি এখানে পড়ি আমরা হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন। দুটোর উচ্চারণ কি মিল আছে। এখানে পড়ছি হামজা দুই জবর আন, এখানেও হামজা নুন জবর আন, তাহলে উচ্চারণ কি এক। আবার যদি এখানে পড়ি হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, এখানে হবে হামজা নুন জের ইন, উচ্চারণ কি এক। আবার যদি এখানে পড়ি হামজা দুই পেশ উন, এখানে যদি পড়ি হামজা নুন পেশ উন, মানে উচ্চারণ এক, উচ্চারণ কি এক। এর সামনে কথা আসতেছে দুই জবর দুই জের দুই পেশ এবং নুনে সাকিন, এই দুই জবর দুই জের দুই পেশ তানবিনের যে হুকুম নুন সাকিনেরও এই হুকুম, একই হুকুম। এটি নিয়ে আলোচনা সামনে আসতেছে, বুঝাইছে কথা? হ্যাঁ, একটা আটটার ভিতরে লুকাইতে কি দিয়া? উচ্চারণের দিক দিয়া। কোন দিক দিয়া? উচ্চারণের দিক দিয়া। বা দুই জবর বান, বা দুই জবর বান, আবার বলেন বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই জের বিন, আবার বলেন বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, আবার বলেন বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন, আবার বলেন তা দুই পেশ তুন, তা দুই জবর তান, তা দুই জবর তান, আবার বলেন তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, সা দুই জের সিন, আবার বলেন সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন, আবার বলেন সা দুই পেশ সুন, সা দুই জবর সান, সা দুই জবর সান, আবার বলেন সা দুই জবর সান, ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন, আবার বলেন কাফ দুই জের কিন, কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান, কাফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, আবার বলেন কাফ দুই পেশ কুন, হা দুই জবর হান, হা দুই জবর হান, আবার বলেন হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই জের হিন, হা দুই পেশ কুন, হা দুই পেশ কুন, খ দুই পেশ কুন, খ দুই পেশ কুন, খ দুই জবর খান, খ দুই জবর খান, খ দুই জের হিন, খ দুই জের হিন। বুঝাইছে যে তানবিন কেমনে ভালো লাগে? হ্যাঁ, দুই জবর কেমনে করে, দুই জের কেমনে করে, দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশ তানবিন, দুই জবর দুই জের দুই পেশ তানবিন। নুনে সাকিন জজমওয়ালা নুন কে বলে একটু দেখেন এই খেয়াল করে। নুনে সাকিন কি সাকিন? নুনে সাকিন, নুনে সাকিন, তারপর একটা বা আছে, আসেনি?
আছে আবার দেখেন তানবিন, তানবিনের পরেও একটা বা আছে, আসেনি? আবার দেখেন নুনে সাকিন, তারপরে একটা কি আছে? বা আছে। যদি নুনে সাকিন এবং তানবিনের বামে, নুনে সাকিন এবং তানবিনের বামে বা থাকে, কি থাকে? বা থাকে, তাহলে এই নুনে সাকিন এবং এই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, কি দ্বারা? মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত করতে হবে। মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত করতে হবে। শর্ত কি? নুন সাকিনের পরে বা, নুন সাকিনের পরে কি? বা। আবার তানবিনের পরে কি? বা। নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা থাকে, কি থাকে? বা থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, কি দ্বারা? মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত করতে হবে। কিসের সহিত? গুন্নার সহিত করতে হবে। নুনে সাকিন এবং তানবিনের বামে, নুনে সাকিন এবং তানবিনের বামে যদি বা থাকে, কি থাকে? বা থাকে। একটা জিনিস খেয়াল করবেন, আজকে থেকে যে পড়াগুলো পড়ানো হবে, বিগত যেই পড়াগুলাই গেছে, এর থেকে একটুনি হার্ড হবে। পড়াটা কি হবে? একটু কঠিন, একটু কঠিন হবে। তবে কঠিন মনে করা যাবে না। সহজ জিনিসটাও যদি আমরা কঠিন মনে করি, তো এটা কঠিনই মনে হয়। বুঝলেন এই কথাটা? সুস্থ মানুষটাও যদি আপনি অসুস্থ বানাইতে চান, 5 জন মানুষ গিয়া কইবেন যে আপনার শরীর খারাপ, কি খারাপ? শরীর খারাপ। সুস্থ মানুষটা 5 জনের জন কইব, হ্যাঁ আসলে তো আমার শরীর খারাপ, নাহলে তোমার চার হ্যাঁ তুই তারও অসুস্থ হয়ে গেছে। বুঝলেন এই কথাটা? অসুস্থ মানুষটাও যদি আপনারা 5 জনে গিয়া বলেন কে আপনার অসুখ হয়েছে, আমি দিই বালা, বুঝলেন এই কথাটা? দেখবেন সে অসুস্থ হইলো, মানে বহু মানুষ ডাক্তারের কাছে গেলেই অনেক জায়গা তানবিন বলে, আর নুনে সাকিন জজমলা নুনকে বলে। নুন সাকিনের পরে বা, তানবিনের পরে বা যদি থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, কি দ্বারা? মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত করতে হবে। কি দ্বারা? গুন্নার সহিত করতে হবে। এখন আসেন, যে হরফটাকে আমরা মিম দ্বারা করবো, কোরআন শরীফের মধ্যে দেখবেন এটার মধ্যে একটা ছোট্ট একটা মিম দেওয়া আছে। ছোট্ট একটা কি দেওয়া আছে? মিম দেওয়া আছে। ওইখানেই মিম দ্বারা করতে হবে। কি দ্বারা করতে হবে? মিম দ্বারা করতে হবে। যে হরফটার উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে, ওই হরফটাকে কি দ্বারা করতে হবে? মিম দ্বারা উচ্চারণ করে পড়তে হবে। আবার খেয়াল করতে হবে, 2 শব্দের মাঝে যদি থাকে, কেন মিম দ্বারা পড়া যাবে না? হ্যাঁ, কেন থামতে হবে? মানে কি করতে হবে? থামতে হবে। যদি হরফের উপরে থাকে, তাহলে কি দ্বারা করতে হবে? মিম দ্বারা করতে হবে। অনেক সময় নাও থাকতে পারে, নাও থাকতে পারে। নুন সাকিনের পরে বা, তানবিনের পরে কি? বা থাকলে কি দ্বারা করতে হবে? মিম দ্বারা করতে হবে। কোরআন শরীফের মধ্যে মিম দেওয়াই আছে। দেওয়া আছে, মিম দেওয়া আছে হরফের উপরে। এখানে দেওয়া আছে, ওইখানে কি দ্বারা করতে হবে? মিম দ্বারা করতে হবে। এই মিম, এই এখান থেকে যে পড়াগুলো আছে, আপনি বইয়ের সাথে মিলাইলে নাম সহ পাইবেন। আমি নাম সহ পড়াবো না, খালি নিয়মটা দেখাবো। বুঝেছে কথাটা? এখান থেকে নুন সাকিন এবং তানবিনের প্রকার আছে, 5-6টা প্রকার পড়ানো হয়। এই 5-6টা হয়ে যেমন নাম সারিলিপ মদের 6টা প্রকার নাম কইছি, এমন 5-6টা প্রকারের নাম আছে, হরফ আছে। এটি যদি কইতে যাই তাহলে লম্বা একটা হিস্টোরি হবে, আর আমরা এটি বুঝতাম না, মুখস্থ করতে পারতাম না। ধরে আমরা নিয়মগুলো একটু জানবো, দেখবো। আমাদের হয়তো মুখস্থ শক্তি নাই, কিন্তু বোঝার শক্তিটা আছে, আছে না? একটা বাচ্চারে আপনি মুখস্থ করান, সে মুখস্থ করবে এবং থাকবেও। কিন্তু আমাদের এখন মুখস্থ হইলে মসজিদে বাড়ি হয়ে গেলে আর একটা মুখস্থ থাকতো না, কিন্তু একটা জিনিস বুঝে আসবে। জিনিসটা কি আসবে? বুঝে আসবে। এখানে আপনার মুখস্থের কিছু না, খালি দেখা বুঝা নিবেন। দেখে কি করতে হবে? বুঝা নিতে হবে। তো নুন সাকিন এবং তানবিনের পরে বা থাকলে কি দ্বারা? বা থাকলে মিম দ্বারা করতে হবে। তানবিনের পরে বা থাকলে কি দ্বারা করতে হবে? মিম দ্বারা করতে হবে। নুন সাকিন জজমালান কে বলে? নুন সাকিন জজমালান কে বলে? সাকিন এবং তানবিনের বামে, নুন সাকিন এবং তানবিনের বামে বা থাকলে, বা থাকলে নুন সাকিন এবং তানবিনকে, নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া, মিম দ্বারা পরিবর্তন
سميع بصير মিম দ্বারা গুণের সহিত করতে হবে। যদি এতটুকু না বুঝেন তাহলে যে হরফের উপরে মিম দেখবেন, ছোট্ট মিম দেখবেন, ওই হরফটাকে কি দ্বারা করবেন? মিম দ্বারা করবেন। বুঝাইছে এতটুকু? জি। নুনে সাকিন জজমলা নুনকে বলে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে বলে নুনে সাকিন এবং তানবিন। তানবিনের বামে বা থাকিলে নুনে সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। যেমন মিম বাদি সামিউম বাসির লা ইউনবাযান্না